ডিমের মশলা সালাদ কিভাবে তৈরি করবেন শিখে নেন। অনেক মজাদার এবং হেলদি সালাদ। যারা খান না এখনও, দেখুন কিভাবে তৈরি করলাম। পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। অনেক মজাদার সালাদ, গরম গরম ভাত দিয়ে জমে যাবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে দেখুন ডিম ভোনা, টমেটো দিয়ে ডিম ভোনা আর ডিমের সালাদ করব। একটা ইউনিক রেসিপি, ডিমের সালাদ। তো যারা খান নাই, প্রথম খাইছে দেখতেছেন, তারা আমার ভিডিওটা দেখুন, তাহলে শিখতে পারবেন। ভিডিওর মধ্যে কীভাবে ডিমের সালাদ তৈরি করবেন সেভাবে আমি স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দেবো। এই যে দেখুন ডিমের মজাদার সালাদ, পুষ্টিগুণে ভরা। এখানে সব রকমের সালাদের আছে। তো আপনি পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে ভিডিও দেখবেন না, সবাই লাইক দিবেন। তো এই যে দেখুন, প্রথম আমি মশলা দিয়ে আগে ডিমটা কষিয়ে নিয়েছি। এখানে আমি মনে করেন টমেটো, পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি। তারপরে সব বেশি মশলা লাগে না। এই ডিমের টমেটোর রুটিতে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে ভাতের থেকে। তো এটা নাস্তা হিসেবে আর কি তৈরি করতেছি, টমেটো দিয়ে ডিম ভোনা। তো মশলা দিয়ে প্রথম মশলা দিয়েছি হলুদের গুঁড়া, মরিচ, ধনিয়ার গুঁড়া, মানে সব অল্প, বেশি না, কম মশলাই আর কি। তো এভাবে কে কে খেয়েছেন টমেটো দিয়ে ডিম। তো ডিম কিন্তু সিদ্ধ করব না, এমনি আস্ত কাঁচা ডিম দিব। তো এই যে দেখুন, এখানে 4টা কাঁচা ডিম ভেঙে রেখেছি, এখন দিয়ে দিব। তো আমার টমেটোটা কষানো হয়ে গেছে, এখন ডিমটা কষিয়ে নিব এটার সাথে। তো এটা আমি কোনো ঝোল রাখবো না, একবারে মাখা মাখা করে রুটি দিয়ে খাওয়ার জন্য শুধু এটা আমি তৈরি করব। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন প্লিজ, কেউ টেনে দিয়ে দেখবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। তো এভাবে কে কে খেয়েছেন ডিম সবাই কমেন্টে জানাবেন। তো যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে এখনই ধন্যবাদ দিয়ে দিলাম। তো এই যে দেখুন, তারপর আমি ডিমটা ভেঙে নিব এইভাবে। ডিম ভেঙে এইভাবে, যদি ডিমটা অনেকেই অনেকভাবে খায়, কেউ সেদ্ধ করে কষিয়ে আলু দিয়ে, সবভাবেই খাওয়া যায়। তবে ডিমের ভিতরে সবচেয়ে বেশি পুষ্টিগুণ আছে। তো ডিম আমার মনে হয় সবাই ডিম পছন্দ করে কম বেশি, এমন কোনো মানুষ নাই যে ডিম পছন্দ করে না। তো এই যে দেখুন, আমার টমেটোটা ডিম এটা ভেঙে একবারে গুঁড়ো গুঁড়ো করবো, আস্তেও রাখবো না। তো এইভাবে যদি মনে করেন আপনারা ডিমটা কোনো কিছু মাছ মাংস খেতে মন না চায়, বা প্রতিদিন তো মাছ মাংস ভালো লাগে না, মাঝে মধ্যে সবজি ডিম খাওয়া হয়। তো এই যে দেখুন সালাদ, এখন সালাদ তৈরি করব। এটা হচ্ছে মেন, এটা হচ্ছে ডিমের সালাদ। প্রথম ডিমটা আগে সিদ্ধ করে নেবেন আপনারা। সালাদ যদি বেশি বানান ডিম, আমার তো মানে অল্প বানাইছি সালাদ, তো একটা ডিম দিলেই হবে। আর যারা যদি বেশি সালাদ বানান তাহলে 2-3টা ডিম সিদ্ধ করে নেবেন আগেই। তো এই যে দেখুন, সালাদ তৈরির জন্য আমি এখানে কী কিনেছি, বিটরুট, তারপরে সালাদ পাতা, লোটাস পাতা, গাজর, আর হচ্ছে লাগবে শসা হচ্ছে মেন সালাদের জন্য। তো এখন দেখুন, আমি এখন এই সালাদ পাতাগুলো এখন আমি কেটে নিব। এটা যত পাতলা করে ঘিসি করে কাটবেন, একবারে ছোট ছোট করে, যেহেতু সালাদ অনেক ছোট করে কাটতে হয়। তো সবাই একবারে ছোট ছোট করে কেটে নেবেন। তো এই যে দেখুন, আমি একবারে ছোট ছোট করে কেটে নিব এখন সব। এভাবে আমি সব সালাদ কেটে নিব। দেখুন সব আমি কেটে নিতেছি এখন। সবাই ফুল ভিডিওটা দেখবেন। তারপর আমি শসা কেটে নিব। আর শসা সবচেয়ে মেন সালাদের জন্য। শসা ছাড়া তো সালাদ চলেই না, সব কিছুতেই মনে করেন শসা লাগবেই।
তো আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তো আমি সব কিছু কেটে নিতেছি দেখুন। তো যে এখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানিয়ে অভিনন্দন ও স্বাগতম। দূরে প্রবাসী সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। তো সবাই সবার পাশে থাকবেন। তো একা একা তো ইউটিউবে এগিয়ে যাওয়া যায় না, ঠিক না? তো সবাই যদি মনে করেন সবার ফুল ভিডিও দেখেন, ইউটিউবে মনে করেন মানুষ বলে ভাইরাল হয় না। তো ভাইরাল হবে, কিন্তু আপনারা তো সবাই হিংসা করে, কেউ একটু একটু ভিডিও দেখে চলে যায়। যদি সবাই ফুল ভিডিও দেখে দেখবেন, আর ইউটিউব দেখে যে একটা ভিডিওতে কতজনে ফুল ভিডিও দেখছি। ধরেন আপনার যদি 50টা ভিউ হয়, 50টা ভিউর মধ্যে কমপক্ষে 30 জন মানুষ যদি ফুল ভিডিওটা দেখে, তাহলে মনে করেন ইউটিউবের এটা দেখে যে না এই ভিডিওটা কোয়ালিটি ভালো বা এই ভিডিও সবাই পছন্দ করে, তখন এই ভিডিওটা দেখবেন ইউটিউব ইমপ্রেশন বাড়ায় দেয়, মানে সবাই দেখি। কিন্তু যখন এই ভিডিওটা মানুষ টেনে দেখে বা 2 মিনিট 1 মিনিট দেখে চলে যায়, তাহলে তো হয় না। আর কালকে আমি একটা প্রিমিয়ার সেট করে রাখছি, প্রিমিয়ারটা তো আমার ভিডিওটা 5টা বাজে আপলোড হবে। অনেকে 1 ঘন্টা বা আগে, মানে আমি যে প্রিমিয়ার সেট করে রাখছি, কমেন্ট করে থেকে গেছে যে হ্যাঁ আপনার ভিডিওটা ভালো লাগছে। সে ভিডিও না দেখেই কমেন্ট করছে। আমার ভিডিও কিন্তু এখন আপলোড হয়নি, তো আমি নামটা বললাম না, সবাই চেনেন। তো সেজন্য আমি বলছি যে সবাই ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না প্লিজ। সবাই আগে আর শুরুতেই কমেন্ট করবেন না, শুরুতে লাইক দিয়ে দেখতে থাকবেন। দেখতে দেখতে যখন মাঝখানে হয়ে যাবে তখন কমেন্ট করবেন। অনেকেই শুরুতেই কমেন্ট করে দেয়, আর না দেখেই 1 মিনিট 2 মিনিট দেখে বাস ভালো লাগছে দেখে লিখে চলে যায়। তো এইভাবে কি হয় বলেন? তো আমি তো তার ভিডিও কখনো দেখব না যে এরকম কমেন্ট করবে, বা আগে থাকতে কমেন্ট করে ভিডিওতে, আমি তার ভিডিও কখনো দেখব না, এটা আমি বলে দিলাম। অনেকে প্রিমিয়ার, আমার কিন্তু প্রিমিয়ার শুরুই হয় নাই। প্রিমিয়ারের মনে করেন ভিডিও টাইম সেট করে রাখি, যখন টাইমটা দিয়ে রাখি ঠিক ওই টাইমে অটোমেটিক একা আপলোড হয়ে যাব। কিন্তু আমার কেউ এই চ্যানেলে এসে তারা কি করে কমেন্ট করে চলে যায়, মানে আমার ভিডিও কিন্তু এখনও আপলোডই হয় না। এদের কালকে অনেক মেজাজ খারাপ লাগছিল, মানে এরকম একটা, মানে অনেকেই তারপরে যারা দেখছে ভিডিও এরাও বলছে যে আপনার ভিডিও মানুষ দেখে না দেখে কমেন্ট করে চলে গেছে। তো আমি তারা তো বুঝছে, তারাও তো চিনে রাখছে যে কে এরকম করছে। তো তখন তারাও তো তাদের ভিডিও দেখবো না, জানে তারা ভিডিও না দেখে কমেন্ট করে। তো এরকম করবেন না প্লিজ, সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। ভিডিও দেখবেন তারপর কমেন্ট করবেন, সবার কাছে অনুরোধ থাকবে। আমার কোনো মেজাজ খারাপ হয়ে যায় এরকম করলে। তো সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিও দেখবেন তারপরে কমেন্ট করবেন। ভিডিও না দেখে আন্দাজ কমেন্ট করে 1 মিনিট 2 মিনিট ভিডিও দেখে তারা আমার ভিডিও না দেখলেও চলবো তাদের। অনেকে এরকম করে, তো যারা করে তারা তো আমি নিজের প্রশ্ন করেন যে কেন এমন করলেন আপনারা। আপনাদের তো চ্যানেল আছে, আপনাদের যারা আমি না দেখি, আমি কিন্তু সবার ফুল ভিডিও দেখি, আমার কথা বাদই দিলাম। কোনো অন্য সব আপনি যেমন কর্ম করবেন, মানুষ যেমন কর্ম করে ঠিক তেমনই ফল পাইব। তো এই যে দেখুন আমি সালাডটা তৈরি করে নিলাম। এখানে আমি একটু শুকনো মরিচের গুঁড়ো দিছি আর একটু লবণ দিছি।